কিয়ামত পর্যন্ত আর কোনদিন ওসমান আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, নবী আসবেন না। নবী বলবে না তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার। কিন্তু উলামায়ে কেরাম যাদের দিলের ভিতরে ওই লৌহে মাহফুজের ইলম আছে, যেই ইলম আল্লাহর নবী উলামায়ে কেরামের সিনার ভিতরে রেখে গিয়েছেন, ওই আহলে ইলম যদি কোন আল্লাহর ওলি যদি বইলা ফেলায় তুই আমার কলিজার, তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম কইরা বইলা যায়, কাল কিয়ামতের ময়দানে এটাই নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, অত্র কালীগঞ্জের আমাদের মুরব্বী আজকে হুজুরের মাদ্রাসায় বাদ জোহর বয়ান করেছি, অসুস্থ শরীর নিয়ে হুজুর চলে আসছেন, বড় আমার মহাব্বতের আহলে দিলওয়ালা, বলে চোখ যখন হাত উঠায় চোখ দিয়ে ওয়াজার গোল পানি পড়ে। আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, কয় কেমনে চিনবা আল্লাহর ওলি? खुदा याद आती है जिनको देख कर ओ नूर के पत्नी यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। कय আল্লাহ ওয়ালা কেমনে চিনবা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। কই কেমনে চিনবা? কই তারা দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না, দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারে না। এমন একজন বুজুর্গ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছেন, হুজুরের কাছ থেকে দোয়া নিব। এমন বুজুর্গ যদি নজর দিয়া ফেলায়, এমন বুজুর্গ যদি দোয়া কইরা ফেলায়, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করে জান্নাতি বানায় দিতে পারে। ঠিক কিনা? মুকদ্দর पर नजर शिकवा न हो नुमीदी जावले इल्म व इरफा से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজরের বদৌলতে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টায় দেয়। বলুন সুবহানাল্লাহ। যায়েদ আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যায়েদ তুই আমার সন্তান। মক্কাবাসীকে ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী, যায়েদকে গালি দিবা না, যায়েদকে গালি দিবা না, যায়েদ আমার সন্তান আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদের পিতা। সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ তাআলা যায়েদের ঘরে একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। কি বলেন? জোরে কান। সবাই পরামর্শ করলেন ওসামাকে যদি দিয়ে এই প্রস্তাবটা যদি ওসামার মাধ্যমে দেওয়া হয় তাহলে নবী প্রত্যাখ্যান করবে না, কারণ নবী ওসামাকে ভালোবাসে। ওসামাকে সাহাবায়ে কেরাম শিখায়া দিয়েছে, কয় যাও যাও এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে যায় দিবা। ওসামা আল্লাহর নবীর কাছে হাজির, যায় দেখেন নবী আমার চাটাই বিছাইয়া মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে, নবীর ডান হাতটা ডান গালের নিচে দিয়া নবীর ডান পাশে হইয়া শুয়ে আছে। এমন সময় ওসামা চতুর্দিকে ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে ভালোবাসি, ও দাদা আমি আপনাকে মোহাব্বত করি, ও দাদা আমি আপনার ভালোবাসার। আল্লাহর নবীর কাছে যাইয়া বলে, দাদা আমি আপনাকে ভালোবাসি। নবী হাতটা টান দিয়া বুকের ভিতরে জড়ায় নিয়েছে। আল্লাহু আকবার। কয়, দাদা ও দাদা সত্য সত্যই কি তুই ভালোবাসো? কয়, দাদা আমি আপনাকে বড় ভালোবাসি, কারণ আমার নবী বাচ্চাদের সাথে বড় বিনয়ের আচরণ করতেন। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির জবান খুলে মুমিনের আওয়াজে বলো কার জিকির আওয়াজ করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ হবে নি জিকির করলে গুনাহ হবে তাহলে আওয়াজ করে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাত শুকর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি এজন্য খুশি না বেজার? সকলেই খুশি। খুশি হলে উচ্চস্বরে আওয়াজ করে সকল মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে কিছু প্রিয় আমল আছে যে আমলগুলো ছোট কিন্তু আল্লাহর কাছে বড় দামি। এর ভিতর একটা হলো বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন। রব্বানা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করে আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনাই নি এবং কঠিন আযাবের ভিতরে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ঈমানদার মুমিন শুকরিয়া আদায় করবে কার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ে এসেছেন এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় অনুগ্রহ ও দয়া, ঠিক কিনা? এই নিয়ামত পেয়ে আবারও উচ্চস্বরে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলি নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব গুরুত্বপূর্ণ এবং দামি আয়াত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে আল্লাহ তাআলা পরিপূর্ণ এই যে কোরআন নাজিল করেছেন ৬৬৬৬টা, এই ৬৬৬৬টা আয়াত এর ভিতরে যদি ৬৬৬৫টা আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, শুধু এই একটা আয়াত যদি নাজিল করতেন তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বহু মানুষ মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি মুসলমান হয়েছে যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনে, সেই আয়াতে কারিমেই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি।
আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, কয় বান্দা আমি আল্লাহ ওয়াজ করলাম তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি তোমরা মানতে পারো তাহলেই তোমরা কামিয়াব। চিল্লায় এখন আল্লাহু আকবার। কয়টা আদেশ আর কয়টা নিষেধ? এক নাম্বার আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ তাআলা এই তিনটা আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। ও কলিজার যুবক ভালো করে বুঝেন। প্রশ্ন হইতে পারে হুজুর আমরা সাতক্ষীরার এক গ্রাম অঞ্চল, কয়েক কেমন গ্রাম চাই, কি গ্রামে আসতে গেলে রাস্তা ভাঙা আসতেও বড় কষ্ট হয়, আপনি সেখানে কেন আয়াতের আলোচনা করতেছেন? এই আলোচনাগুলো তো ডক্টর ইউনূসকে করা দরকার, আপনি কেন আমাদেরকে করতেছেন? ভালো করে বুঝেন ও কলিজার যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক নাম্বার ইনসাফগার হয়ে যাও। এ প্রসঙ্গে আলোচনা আসবো, তার আগে বলি যদি ইনসাফগার হয় তাহলে লাভ কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। কি রে ভাই এরকম কেন? তুমি কইতে পারো না তোমার মাইক, তুমি এর ভালো সিটিং দেওয়া না, এই মাইকটা কি চলে? তাহলে এটা ফিট করে দিয়েছেন কেন? সাউন্ড কমান, আরো সাউন্ড কমার প্রয়োজনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক নাম্বার হলো আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কেন? জোরে কন্না সুবহানাল্লাহ। যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই, তাহলে আলোচনাটা বুঝতে আরো সহজ হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু সিতাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুস সুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া কাতিয়াতুর রিহমি ওয়া নাশা'আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের উপরে যখন এই ছয়টা জিনিস দেখবা তখন মনে করবা জমিনটা তোমার জন্য আর নিরাপদ নয়। যখন এই ছয়টা জিনিস থাকবে না জমিনটা তোমার জন্য নিরাপদ। যখন এই ছয়টা জিনিস তুমি জমিনের উপরে দেখবা তখন জমিনটা আর তোমার জন্য নিরাপদ থাকবে না। ছয়টা কি? এক নাম্বার হাবিবে কিবরিয়া নবী বলেন ইমরাতুস সুফাহা, নবী আমার বলেন অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। কথা বলে না? কার কথা? নবী বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই, বাটপার ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ নেতা হবে। কয় টেন্ডারবাজ চাঁদাবাজ বাটপার নেতা হলে কি লাভ কি ক্ষতি? কয় যখন টেন্ডারবাজ যখন চাঁদাবাজ যখন ক্ষমতায় মসনদে বসবে, দুর্নীতিবাজ যখন ক্ষমতার মসনদে বসবে, অযোগ্য লোক যখন ক্ষমতার মসনদে বসবে, তখন যোগ্যতাবান ব্যক্তি শিক্ষিত ভদ্র মানুষের আর কোনো দাম থাকবে না। ঠিক কিনা তোরা বলে নাকি ভুল বললাম? 17টা বছর দেখেছি, 17টা বছর গায়িকা ওই নর্তকী মমতাজের মতো লোক সংসদে কথা কয়, আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ 13 বছর জেলখানায় থাকে। ঠিক কিনা নাকি ভুল বললাম? কয় নায়ক ফারুকের মতো লোক লম্পট লুচ্চা সংসদ সদস্য হয়, মামুনুল হকের মতো লোক জেলখানায় থাকে। ঠিক কিনা যারা বলেন? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের মতো লোক জেলখানায় থাকে। ঠিক কিনা যারা বলেন? তার নবী বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। যখন দেখবা অযোগ্য লোক নেতা, তখন যোগ্যতাবান ব্যক্তি আর দাম পাবে না, তাদের আর ইজ্জত থাকবে না। ঠিক কিনা যারা বলেন?
তাকায়া দেখলাম আমার দেশ পত্রিকার মাহবুবুর রহমান খুব ভদ্র মানুষ, কয় যখন এই দুর্নীতির বিরুদ্ধে লেখলো, চাঁদাবাজের বিরুদ্ধে লেখলো, যখনই আমার নবীর সাতেমের বিরুদ্ধে লেখলো, তখনই তাকে জেলখানায় বন্দী করে তার পত্রিকা বন্ধ করে দেয়। ঠিক কিনা যারা বলেন? নাকি দেখেন নাই? আরেকটু সহজে বলি, যদি দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ লোক যদি ক্ষমতায় বসে, তাহলে আপনাদের মতো এই অবস্থাই হবে রাস্তার। ঠিক কিনা জোরে বলেন? রাগ করতেছেন? হ্যাঁ, এই রাস্তার টেন্ডার কি হয় নাই? কি বলেন? খাই পালাই গেছে। ওই রংপুরে গেছিলাম, এক জায়গায় কই ভাই এই অবস্থা কেন? দুর্নীতিবাজ হইলে আর শান্তি আছে? কয় হুজুর শান্তি কিয়া, তারা টয়লেট খাইয়া লাইছে। কয় পায়খানা খাইয়া লাইছে। আমি কই পায়খানা খাইছে মানে? কয় সরকার থেকে পাকা বাথরুমের বরাদ্দ হয়েছিল, সেই বাথরুমের সব টেয়া সব খাইয়া লাইছে। এজন্য যখন দেখবেন দুর্নীতিবাজ ক্ষমতায় বসে, অযোগ্য লোক ক্ষমতায় বসে, তখন শিক্ষিত ভদ্র মানুষের কোনো দাম থাকে না। ঠিক কিনা যারা বলে? এক নাম্বার। দুই নাম্বার, ওয়া কাসরাতুশ শুরাত, নবী বলেন প্রশাসন বেশি হবে, পুলিশ বেশি হবে, যাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বানানো হবে, তাদের ছত্রছায়ায় অপরাধ হবে। ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা? যেই পুলিশের বেতন হয় আমার টাকায়, যেই র্যাবের বেতন হয় আমার টাকায়, আমার করের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, তাদেরকে দিয়ে কত শত মানুষদেরকে গুম করা হয়েছে। ঠিক কিনা যারা বলেন? তাদেরকে দিয়ে কত মানুষদেরকে বিনা অপরাধে জেলখানায় ভরা হয়েছে। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? ভুল হইলে ধরায় দিবেন। রাগ করতেছেন না তো? চলবে নাকি শেষ করে দিব? পিছনের বাইরা বলে না চলবে? তাহলে ইনশাআল্লাহ এক নাম্বার, অযোগ্য লোক যখন নেতা হবে তখন সমাজের অবস্থা কি? কয় ভালো মানুষগুলো জেলখানায় থাকবে। ঠিক কিনা যারা বলেন? দুই নাম্বার, প্রশাসন বেশি হবে, প্রশাসনের ছত্রছায়ায় অপরাধ হবে। তিন নাম্বার, নবী বলেন অবাইয়া আল হুকমি, কয় বিচার বেচাকেনার আমল চলে আসবে। দেখেন আজকে 7 মার্ডার কইরা উন্মুক্ত ভাবে ঘুরতেছে, আর নিরপরাধ মানুষগুলো কোরআনের কথা বইলা জেলখানায় পচতেছে। ঠিক কিনা যারা বলেন? টাকার জন্য বিচার বেচা কিনা হয়। ঠিক কিনা যারা বলেন? নিরপরাধ মানুষ, ও ভাইয়া এখানে কথা না বললেই তো নয়। এই জন্যই আমরা বলি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আমরা বলি আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক। তাহলে কি লাভ? মানুষ আর ন্যায় বিচার পাবে, সে অন্যায় অপরাধ কইরা কেউ পার পাবে না। ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি 34 বছর একটা মহিলা কারাবদ্ধ থেকে, এরপরে রায় এসেছে আদালত থেকে, বেকসুর খালাস, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এমন দৃশ্য দেখেছেন না? অপরাধ করেছে 84 সালে, অপরাধ করেছে 88 সালে, অপরাধ করেছে 92 সালে, অপরাধ করেছে 2000 সালে, কিন্তু এখন পর্যন্ত অপরাধীর সাজা হয় নাই। আছে কি নাই? আর ইসলাম বলে অন্যায় করেছে, ধরো জোহরের সময়, আসরের সময় সে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে, প্রকাশ্যে যে অপরাধ করেছে, যদি চুরি করে তাহলে কোরআনের আইন প্রকাশ্যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন। 5 বছর জুলাই রাখে নাই তো, 10 বছর জুলাই রাখে নাই, 50 বছর জুলাই রাখে নাই। কোরআন বলেছে ধর্ষণ করেছে, অপরাধী সাব্যস্ত হয়েছে, মাগরিবের সময় এশারের আগে প্রকাশ্যে তাকে সঙ্গে সার করে হত্যা করে দাও। কতল করেছে, হত্যা করেছে, ওই যে পিঠে বলে পাথর দিয়ে থেতলাইয়া শহীদ করে দিয়েছে, অপরাধী সাব্যস্ত হয়েছে। বলে আসরের সময় হত্যা করেছে, মাগরিবের সময় তার অপরাধী সাব্যস্ত হয়েছে। এশারের আগে উন্মুক্ত জায়গায়, বলে বাইতুল মুকাররমের সামনে, সাহারাদি উদ্যানের সামনে, লক্ষ জনতার সামনে তাকে যেইভাবে সে হত্যা করেছে তাকে সেইভাবে হত্যা করো। এটা কার আইন? জোরে বলেন। আর এমন আইন যদি বাংলার জমিনে যদি পরিচালিত হতো, এই আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে কোনো অপরাধ আর অপরাধী করার সাহস পাইতো না। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নাকি ভুল বললাম? আওয়াজ দিয়েন। ভুল বলি নাই তো? এই জন্য কোরআনের আইন দরকার আছে কি নাই? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা মুষ্টিময় কয়েকজন হুজুর মানুষ, তাও এত বছর পর মোটামুটি একটা সমঝোতায়
তাও ঐক্য না, একটা সমঝোতায় আসলেন, আপনারা কেমনে আবার ইসলাম প্রতিষ্ঠা করবেন? প্রশ্ন হয় কিনা? কথা কয় না। এই প্রশ্ন কার কার আছে? হাত জাগান। তাহলে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে যাই। বাংলা কে কইছে হুজুর এখন? কে বলছে হুজুর? আজকে তো জামাতের লোক, চরমনের লোক সব একসাথে বক্তব্য দিয়েছে, ঠিক কিনা ধরে বল? এক হয় নাই গ্রামগঞ্জের আমনে আর আমি। কথা বলে না, কথা বলে না। চরমনায়ের পিসেবের মেয়ের বিবাহ বা ছেলের বিবাহতে জামাতের আমির যায় না? জামাতের আমিরের অনুষ্ঠানে চরমনায় পিসেব হুজুর যায় না? তাহলে দ্বন্দ্ব হইলো আমাদের ভিতরে, ঠিক কিনা জোরে কোন? এই দ্বন্দ্ব কইরা হিংসা ফাসাদ করে মসজিদ আলাদা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই দ্বন্দ্ব কইরা সমাজ আলাদা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই দ্বন্দ্ব বন্ধ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। আগামীতে একটা বাক্স আপনাদের কাছে আসবে ইসলামের, আর সেই বাক্সকে, সেই ইসলামকে বিজয় করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কাপড়ের কাপড় পরার প্রয়োজন হয়, কে কে তৈরি আছি? নারে তাকবীর। তৈরি আছি না ইনশাআল্লাহ? মনে থাকবে তো? নাকি নির্বাচনের আগের রাত্রে লাল নোটে ভুইলা যাইবেন গা? হ্যাঁ, ভুলবেন তো কপাল পড়বে। রিক্সা ভাড়া আর হোন্ডা ভাড়া দিতে দিতে জীবন শেষ, ঠিক কিনা? 1000 টাকা খাইয়ে মনে করছেন জিততে গেছি, কিন্তু আপনার 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। আপনি আমি প্রত্যেকে ঋণী, ঠিক কিনা জোরে বলেন? তো যেই কথা বলতেছিলাম, প্রশ্ন যার যার হয় যে হুজুররা কেমনে ক্ষমতায় যাইবে, প্রশ্নের জবাব নেন। আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই, কিন্তু আমাদের সাথে একজন আছেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চিৎকার মারিয়া শরীরে যতটুকু শক্তি আছে উচ্চ স্বরে আওয়াজ করে শাহাদাত আঙ্গুলটা দেখায়া বলো, তিনি কে? আল্লাহ যদি কারোর সাথে থাকে কোনো ভয় আছে? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। মাইকলায় কথা বলবে না তো, ভয় আছে? এখন আসেন, আমার নবী সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন নবী একবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কিছু আল্লাহর সৈনিক চাই যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য নিজের জীবন দিবা। নবী যখন ডাক দিলেন, নবীর 11 জন লাব্বাইক বলে দাঁড়ায় গিয়েছিলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আরো জোরে বলেন। এই যে গোজাডাঙ্গা না, গোজাডাঙ্গায় কি 313 জন আসেনি? নাই, কথা কয় না। 313 জন কি মুসলমান নাই গোজাডাঙ্গায়? এই আওয়াজ করে বলো, 313 জন কি নাই? আরো জোরে বলো, আছে কি নাই? কিন্তু এখন পর্যন্ত 313 জন তৈরি হতে পারেনি, ঠিক কিনা জোরে বলেন? গোজাডাঙ্গায় যদি 313 জন যদি তৈরি হয়ে যেত, তাহলে আর দুর্নীতিবাজ গোজাডাঙ্গায় ঠাঁই পাইতো না, ঠিক কিনা জোরে বলেন? টেন্ডারবাজ ঠাঁই পাইতো না, ঠিক কিনা জোরে বলেন? নবী ডাক দিলেন, নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখে বিপক্ষে কাফিররা 1000 সৈন্য নিয়ে হাজির। সৈন্যের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই। তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কারে জমিন কাঁপে। আল্লাহর নবী এই দৃশ্য দেখা 2টা হাত আসমানে উঠাইয়া দেন। বুখারীর বর্ণনা রাবী বয়ান করেন, কয় আমরা পিছন থেকে তাকাইয়া দেখি নবীর 2 চোখের পানি জমিনে পড়ে আর হাত 2টা আসমানে উঠে। আল্লাহর নবীর হাত উঠাইতে উঠাইতে এত দূরে উঠাইলেন, আমরা তাকাইয়া দেখি নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ
ওগো মালিক, এই 313 জনই হইল আমার সম্বল, এরা যদি শহীদ হয়ে যায় কাদের কিনে দিনের দাওয়াত দিব আল্লাহ। অস্ত্র নাই, গোরা নাই, তরবারি নাই, হে আল্লাহ খালি হাত 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। হে আল্লাহ তুমি আসমানের সাহায্য দান করো। যেই মাত্র নবী আমার চোখের পানি সাইরা সাইরা, চোখের পানি সাইরা সাইরা কান্না করেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি সাহায্য চেয়েছেন আর আমি আল্লাহ সাহায্য করব না তা হবে না। ও বন্ধু তাকাইয়া দেখেন, জাবালে মালাইকার দিকে তাকাইয়া দেখেন, আমি আল্লাহ 1000 ফেরেশতা আপনার সহযোগিতার জন্য পাঠাইয়া দিলাম। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আর কি সাহায্য নাই? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব টেনশন কইরেন না, টেনশন কইরেন না, আমি আল্লাহ 1000-এর সাথে আরো 4000 পাঠাইয়া 5000 বানায় দিলাম। যুদ্ধ শুরু হয়ে যায়, মুসলমানরা বিজয় অর্জন করলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি তো বিজয় অর্জন করেছেন, ওগো বন্ধু আপনি তো বিজয় পেয়েছেন, ওগো হাবিব আপনার অনুভূতি কি? এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহ মুসলমানদের সবচেয়ে দামি বিজয়, শ্রেষ্ঠ বিজয়, মুসলমানরা বড় আনন্দিত। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন আমি আল্লাহ শুধু ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ নিজে বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। এই জন্য মুসলমানদের সাথে কে আছে? আওয়াজ করে বলেন কে আছে? হয় নাই আরো জোরে বলেন কে আছে? আল্লাহ তাআলা যদি কারোর সাথে থাকে কোনো ভয় আছে নি? কথা বলেন। তাহলে মুসলমান ভালো করে বুঝেন, মুসলমানের সাথে আছেন কে? এই জন্য আগামীতে যদি ডাক এসে যায় ইসলামের পক্ষে, মানবতার জন্য, আর কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজের সাথে থাকবো না, ইসলামের পক্ষে জীবন দিব, রক্ত দিব, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যদি জানের দরকার হয়, মালের দরকার হয়, কাপড় পরার প্রয়োজন হয়, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন বলেন আমিন। তৈরি আছে ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করা লাগে, লড়াই করা লাগে, কে কে তৈরি আছেন? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? তৈরি আছি না ইনশাআল্লাহ? এই জন্য নবী আমার বলেন, নবী বলেন 3 নাম্বার বিচার বেঁচে কিনার আমল চলে আসবে।
4 নাম্বার নবী আমার বলেন ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, নবী আমার বলেন রক্তের কোনো দাম থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা যারা বলেন? তাকায় দেখি আজকে মুসলমানের রক্তের কোনো দাম নাই। কুকুর মরলে কুকুরের বিচার হয়, পশু পাখি মরলে বিচার হয়, মানুষ মারলে তার বিচার নাই। ঠিক কিনা যারা বলেন? বিশেষ করে মুসলমান মরলে তার কোনো বিচার নাই। গাজার মুসলমানদের উপর আক্রমণ চলে, কোনো বিচার নাই। ফিলিস্তিনি মুসলমানদের উপরে আক্রমণ চলে, কোনো বিচার নাই। সুদানের মুসলমানের উপর আক্রমণ চলে, কোনো বিচার নাই। বলে আরাকানের ভিতরে মুসলমানদের উপর অত্যাচার চলে, কোনো বিচার নাই। কাশ্মীরের ভিতরে মুসলমানের উপর আঘাত করে, কোনো বিচার নাই। নবী বলে মুসলমানদের রক্তের কোনো দাম থাকবে না। ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো, আল্লাহর নবী বলেন রক্তের কোনো দাম নাই। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। কলেজার যুবক ভালো করে বুঝেন ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করবেন। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবক নেন। আপনার আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করে দেখায়া গিয়েছেন। নবী আমার বল, নবী আমার কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন একটু দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর কাছে একটা চুরির বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, একটা মহিলা চুরি করেছে, আপনি বিচার শোনায়া দেন, বিচারের রায় শোনায়া দেন। আল্লাহর নবী বলেন বিচারের রায় শোনায়া দেন। নবী বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন কার আইন? একটা হাতটা জাগান তো। আল্লাহু আকবার। ঘুম আসতেছে, ঘুম আসতেছে, একটু নাড়াচাড়া দে তো। মাশাআল্লাহ, হাত নামাই। নবীর কাছে বিচার আসলো। নবী কোরআন এক মহিলা চুরি করেছে, বিচার রায় শোনায়া দেন। নবী রায় শোনায়া দিলেন, তার হাত কেটে দাও। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, যে মহিলা চুরি করেছে সেটা সাধারণ কোন মহিলা না, সে হলো কুরাইশ বংশের মহিলা, আল্লাহর নবীর বংশের মহিলা। আর কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর নবীর বংশকে অপমান করা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, না না, বিচারটাকে একটু শিথিল করা হোক, হাত না কেইটা, একটা আঙ্গুল কেইটা তার বিচার করা হোক। এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর দরবারে কে যাবে? বলে আবু বকর, তোমার সাথে আল্লাহর নবীর সাথে সম্পর্ক বড় ভালো। আবু বকর, যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর বলে আমার পক্ষে সম্ভব না, নবীর সাথে সম্পর্ক ভালো বটে, কিন্তু এই কথা আমি আল্লাহর নবীকে বলতে পারবো না। বলে ওমর, তুমি যাও, আল্লাহর নবী তোমার কথাকে প্রাধান্য দেয়। শুধু তাই না, তুমি কথা বললে আসমানের মাওলা আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কয় ওমর, যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। ওমর ডাক দিয়া বলে, না না, আমার পক্ষে সম্ভব নয়। ওসমান, আলী বলে, না না, আমার পক্ষে সম্ভব না। সকলে বলে, বেলাল, আরে বেলাল, যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও। বেলাল, তুমি মুয়াজ্জিন, তুমি আযান দিলে, ইকামত দিলে, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। ও বেলাল, মুয়াজ্জিন আর ইমামের সাথে একটা গভীর সম্পর্ক। যাও যাও বেলাল, এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দাও। বেলাল কয়, মুয়াজ্জিনই ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে যাইতে পারি না। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, তাহলে কাকে নিয়ে, কার মাধ্যমে প্রস্তাব পাঠানো যায়? সকলেই সিদ্ধান্ত নিলেন, আমরা তো আকেল বালেক, আমরা বুঝমান, এই সংবাদ যদি আমরা আল্লাহর নবীর কাছে পৌঁছাই নবী বড় কষ্ট পাবে,
তাহলে একটা ছোট নাবালেগ ছোট বাচ্চার মাধ্যমে এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। যদি গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, যদি না গ্রহণ করে ছোট বাচ্চার উপরে নবী রাগ করবে না। তাহলে কাকে দিয়ে এই প্রস্তাবটা পাঠায় দিবা? কয়ে যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ওসামা। কয়ে যায়েদ নবীর পালক সন্তান, ওই করে আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওসামা। ওসামাকে নবী বড় মহাব্বত করেন, ওসামাকে নবী বড় ভালোবাসেন। কেনই বা ভালোবাসবে না? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে নবী দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমার নবীর উপরে কাফেররা আক্রমণ করে, আমার নবীকে গালি দেয়, আমার নবীর উপরে আঘাত করে। ও কলেজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? আজকে মুসলমান দাবি করি, কালিমার কথা বলি, দ্বীনের দাওয়াত দেই, ইসলামের কথা বলি, আজ পর্যন্ত কেউ মারধর করে নাই, গালিও দেয় নাই। বরঞ্চ কত আল্লাহর বান্দারা কোরআনের কথা বলার কারণে আজকে রকমারি খানা খাওয়ায়, ইজ্জতের সাথে ব্যবহার করে। কত আল্লাহর বান্দারা কত শ্রদ্ধা আর ভালোবাসা দেখায়। শুধু তাই না, বয়ানের পরে আবার হাদিয়াও দেয়া যায়। কিন্তু আমার নবী এই দ্বীনের পক্ষে কথা বলতে গিয়া, আল্লাহর তাওহীদের পক্ষে কথা বলতে গিয়া আমার নবীর উপরে কত আঘাত এসেছে। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন? একটু দিলের কানটা লাগাইয়া দাও। রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সামনে দাঁড়াইয়া, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজে দাঁড়ায় গেলেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা হাসতেছে আর ব্যঙ্গ করতেছে। আমার নবী যখন রুকু দেয় ওরা অট্ট হাসি দেয় আর ব্যঙ্গ করে। নবী যখন সিজদা দেয় ওরা টিটকারি মারে আর উটের নারী গুলোই না আমার নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দেয়। নবী আমার মাথা জাগাইতে পারে না। আমার নবীর বড় কষ্ট হয়। নবী আমার কান্না শুরু করে দেয়। উটের নারী গুলো আমার নবীর কাঁধের উপরে চাপাইয়া দেয় আর কাফেররা হাসে আর টিটকারি মারে। নবী আমার মাথা জাগাইতে পারেন না। তখনও নবী কান্দে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, তাদেরকে ধ্বংস করে দিও না। নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে যায়। খুঁজতে 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 বাইতুল্লাহর সামনে এসে দেখে আল্লাহর নবী সিজদা দিয়া কান্দে। ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দিয়েছে। নবী আমার মাথা জাগাইতে পারে না। হযরতে ফাতেমা ছোট ছোট হাত দিয়ে উটের নারী বুড়িগুলো টাইনা 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 সরায়া দেয়। যখন নবী আমার মুখটা বড় লাল হয়ে গেছে, নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। উটের নারী বুড়িগুলো সরাই নবী যখন মাথা জাগায় আমার নবীর চোখের পানিগুলো ছোট হাত দিয়া ফাতেমা মুইসা দেয় আর ডাক দিয়া বলে, আব্বা জান, কি আপনার অপরাধ? কেন ওরা আপনাকে আঘাত করে, কেন শাস্তি দেয়, কেন গালি দেয়? রে বাবা, আপনি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি আপনার অপরাধ? ও বাবা, যদি এটাই অপরাধ হয়, আমি ফাতেমা দুইটা হাত উঠাইয়া ডাক দিলাম, আল্লাহ, যারা আমার বাবাকে আঘাত করেছে, যারা আমার বাবাকে গালি দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাতটা নামাইয়া চুমু দিয়া বুকের ভিতরে নিয়া ডাক দিয়ে কই, মা, তুই বদদুয়া করলে আর আমি তোর বাবা যদি আমিন বইলা ফেলাই, আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিবে। কওমে আদ কওমে সামুদের মতো ধ্বংস করে দিবে। এরে মা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। এরে মা, ওরা বুঝে নাই, ওদের জন্য বদদুয়া কইরো না। নবী আমার হাত উঠেই এখন ডাক দিয়া বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওদেরকে ধ্বংস করে দিও না। ওরা যদি ধ্বংস হয়ে যায়, কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ?
যাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিব, ও কলিজার যুবক একটু দ্বীনের কানটা লাগায় দাও। আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন। এই দৃশ্য দেখা আম্মা জান বড় কষ্টে ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য এত পাগল, আমার নবীর জন্য এত মায়া, আমার নবীর জন্য এত প্রেম। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হইতেন, আম্মা জান ঘরের সামনে 14 দরজার সাথে হেলান দিয়া নখ দাঁড়ায় যাইতেন। নবী যখন রাত্রবেলা দ্বীনের দাওয়াত দিয়া ঘরে আসতো, ঘরের সামনে যখন দাঁড়াইয়া ডাক দিত খাদিজা বলিয়া ডাক দিত, সাথে সাথে দরজাটা খুলিয়া দিত। নবী ডাক দিয়া বলে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি কেমন করে ঘুমাই? আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। ও নবী আজকে যদি আপনার মা থাকতো আপনাকে বাহিরে রেখে ঘুমাইতে পারতো না। ও নবী আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হন, তখন আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। কোন সময় আপনি আসিয়া খাদিজা বলিয়া ডাক দিবেন, আর আমি যদি বিছনায় পড়িয়া ঘুমাইতাম আর আপনি আমার দরজায় দাঁড়াইয়া খাদিজা 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 বলে ডাক দেন, আরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। ওগো নবী আপনার মা নাই, আপনার বাবা নাই। কাফেররা আপনাকে কত আঘাত করে, কত গালি দেয়। এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইয়া থাকি, কখন আপনি ক্লান্ত শরীর নিয়ে আসবেন আর আমি আপনার সেবা করব। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কলেজের যুবক একটু দিলের কানটা লাগা দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রতি এত প্রেম, এত প্রেম। নবীর সাথে যেদিন খাদিজার বিবাহ হয়, 40 মণ স্বর্ণ নিয়ে খাদিজার বিবাহ হয়। আল্লাহর নবীর সাথে যখন বিবাহ হয়, নবীর কদমে সব সম্পদ গুলো রাইখা দেয়। নবী সবগুলো আল্লাহর রাহে দান করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে এত মশগুল, আমার নবীর প্রতি এত ভালোবাসা। নবী একদিন তাকাইয়া দেখে আম্মা জান তার কাপড়টাকে সেলাই করতেছে। কয় কেমন কাপড়? কয় নবী তাকাইয়া দেখে ওই কাপড়ের ভিতরে ইতিপূর্ব 40টা পট্টি দেওয়া, 40টা তালি দেওয়া কাপড়টাকে আরো পট্টি দিতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলো, খাদিজা আপনি আগে বললেই তো হতো, আমি নতুন কাপড় আপনার জন্য নিয়ে আসতাম। ও যুবক একটু দিলের কানটা লাগায়া দাও, একটু দিলটাকে নরম করে দাও। আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি কেমন করে আপনাকে বলি? আমার কাপড় ছিঁড়িয়ে গেছে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু নবী আপনাকে বইলা আমি দুনিয়া চাই না, আমি তো আমার মালিককে চাই। আল্লাহু আকবার, আমি আমার আল্লাহকে চাই, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। ওই খাদিজাকে তার চাচাতো ভাই ডাক দেয়া বলে, খাদিজা এই যে 4টা গোলাম আমার কাছে আছে, তোমার চলাফেরা করতে বড় কষ্ট হয়, কাজকর্ম করতে বড় কষ্ট হয়। খাদিজা এই 4টা গোলাম থেকে তোমার যেটা পছন্দ তোমার খেদমতের জন্য তুমি নিতে পারো, আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আম্মা জান 4টা গোলামের দিকে তাকাইয়া দেখে একটা গোলাম মাথাটা নিচের দিকে দিয়া বইসা রয়েছে। আম্মা জান বলে, ভাই এই গোলামটা আমার পছন্দ হয়েছে, গোলামটাকে নিয়া বাড়িতে চইলা যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো প্রাণের স্বামী আমার, আপনার দ্বীনের সফর করতে বড় কষ্ট হয়, তাওহীদের দাওয়াত দিলে কাফেররা আপনাকে কত আঘাত করে নবী, তখন আপনার সফর করতে একা একা বড় কষ্ট হয়। তাই তো আমি খাদিজা, আমার ভাই চাচাতো ভাই আমাকে এই গোলামটা হাদিয়া দিয়েছে, আমি এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। নবী গোলামের দিকে তাকাইয়া বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হইল যায়েদ। নবী ডাক দেয়া কয়, যায়েদ যাও যাও, আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যায়েদ আমার নবীর চেহারার দিকে একবার তাকায়।
তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়। এ কেমন মহামানব যে গোলাম আজাদ করে দেয়, সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। হযরতে যায়েদ বলেন, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আমার নবীর ঘর সারি নাই, নবী আমাকে আজাদ করে দিয়েছে, কিন্তু আমি আমার নবীর ঘর সারি নাই। যায়েদের গার্জিয়ান যায়েদকে যখন নেওয়ার জন্য আসে, কয় যায়েদ চলো চলো বাড়ির দিকে চলো। এমন সময় যায়েদ বলে, বাবা তুমি আমার গার্জিয়ান হতে পারো। উট বকরি নিয়ে আসছে, বলে মুহাম্মদ যত উট লাগে রেখে দাও, যত বকরি লাগে রেখে দাও, এরপরে তুমি যায়েদকে ছেড়ে দাও, আজাদ করে দাও। আল্লাহর নবী কয়, আমি যায়েদকে তো আজাদ করে দিয়েছি, কোনো বাধা নাই, নিয়ে যাও। যায়েদের হাতটা ধইরা জানে, বলে চলো চলো বাড়ির দিকে চলো। যায়েদ বলে, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না, যাইতে পারি না রে বাবা, কারণ এই ঘরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘরে জিবরাইল আমিন আসে। ওগো বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। আল্লাহর নবী যায়েদের এই কথা শুনি না, যায়েদের প্রতি এত প্রেম, এত প্রেম, এত মোহাব্বত, এত ভালোবাসা। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মক্কাবাসী শোনো শোনো, এই যায়েদকে আর গোলাম বলিয়া গালি দিবা না। যায়েদ এখন থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, যায়েদ ইবনে হারিসার কতই না কপাল ভালো, যাকে আল্লাহর নবী সন্তান বলিয়া ঘোষণা করে দিয়েছে। ওই যে তালহা ইবনে বুরারার কতই না কপাল ভালো, যাকে আল্লাহর নবী বলেছে তুই আমার মুহাব্বতের। ওই যে দেখো আবু বকর ডাক দিয়া বলে তুই আমার পরিবারের, ওমর ডাক দিয়া বলে তুই আমার ভালোবাসার। ও কলিজার যুবক, কিয়ামত পর্যন্ত আর কোনদিন আবু বকর আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনদিন ওমর আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনদিন ওসমান আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, নবী আসবেন না। নবী বলবে না তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার। কিন্তু উলামায়ে কেরাম যাদের দিলের ভিতরে ওই লৌহে মাহফুজের ইলম আছে, যেই ইলম আল্লাহর নবী উলামায়ে কেরামের সিনার ভিতরে রেখে গিয়েছেন, ওই আহলে ইলম যদি কোন আল্লাহর ওলি যদি বইলা ফেলায় তুই আমার কলিজার, তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম কইরা বইলা যায়, কাল কিয়ামতের ময়দানে এটাই নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, অত্র কালীগঞ্জের আমাদের মুরব্বী আজকে হুজুরের মাদ্রাসায় বাদ জোহর বয়ান করেছি, অসুস্থ শরীর নিয়ে হুজুর চলে আসছেন, বড় আমার মহাব্বতের আহলে দিলওয়ালা। বলে চোখ যখন হাত উঠায় চোখ দিয়ে ওয়াজার গোল পানি পড়ে। আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, কয় কেমনে চিনবা আল্লাহর ওলি? খোদা ইয়াদ আতি হে জিनको देख कर ओ नूर के पत्नी यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। कोई अल्लाह वाला केमने चिनबा? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। কই কেমনে চিনবা? কই তারা দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না, দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারে না। এমন একজন বুজুর্গ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছেন, হুজুরের কাছ থেকে দোয়া নিব। এমন বুজুর্গ যদি নজর দিয়া ফেলায়, এমন বুজুর্গ যদি দোয়া কইরা ফেলায়, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করে জান্নাতি বানায় দিতে পারে। ঠিক কিনা? মুকদ্দর पर नजर शिकवा ना हो नुमिद नुमिदी जावले इल्म हुआ इरफा से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। अल्लाह वाला बुजुर्गদের নজরের বদৌলতে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টায় দেয়। বলুন সুবহানাল্লাহ। যায়েদ আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যায়েদ তুই আমার সন্তান। মক্কাবাসীকে ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী, যায়েদকে গালি দিবা না, যায়েদকে গালি দিবা না, যায়েদ আমার সন্তান আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায়েদের পিতা। সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ তাআলা যায়েদের ঘরে একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। কি বলেন? জোরে কান।
সবাই পরামর্শ করলেন ওসামাকে যদি দিয়ে এই প্রস্তাবটা যদি ওসামার মাধ্যমে দেওয়া হয় তাহলে নবী প্রত্যাখ্যান করবে না, কারণ নবী ওসামাকে ভালোবাসে। ওসামাকে সাহাবায়ে কেরাম শিখায়া দিয়েছে, কয় যাও যাও এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে যায় দিবা। ওসামা আল্লাহর নবীর কাছে হাজির, যায় দেখেন নবী আমার চাটাই বিছাইয়া মসজিদ নববীর ভিতরে শুয়ে আছে। নবীর ডান হাতটা ডান গালের নিচে দিয়া নবীর ডান পাশে হইয়া শুয়ে আছে। এমন সময় ওসামা চতুর্দিকে ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে ভালোবাসি, ও দাদা আমি আপনাকে মোহাব্বত করি, ও দাদা আমি আপনার ভালোবাসার আল্লাহর নবীর কাছে যাইয়া বলে, দাদা আমি আপনাকে ভালোবাসি। নবী হাতটা টান দিয়া বুকের ভিতরে জড়ায় নিয়েছে। আল্লাহু আকবার। কয় দাদা, ও দাদা সত্য সত্যই কি তুই ভালোবাসো? কয় দাদা আমি আপনাকে বড় ভালোবাসি, কারণ আমার নবী বাচ্চাদের সাথে বড় বিনয়ের আচরণ করতেন, ঠিক কিনা? খুব মোহাব্বতের আচরণ। আল্লাহর নবী ডাকি ভালোবাসো? কয় হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, তবে একটা প্রস্তাব নিয়ে আসলাম। সাহাবায়ে কেরাম বলেছে, ওই যে মহিলা চুরি করেছে এই বিচারটা আপনি একটু শিথিল করে দেন। কয় যেমন? কয় হাত না কাইটা একটু আঙ্গুল কাইটা বিচারটাকে শিথিল করে দেন। যেই মাত্র এই কথা বলেছে নবী আমার রাগান্বিত হয়ে যায়। যাকে আদর করে বুকে টেনে নিয়েছেন ওই ওসামাকে নবী আমার ধাক্কা দিয়ে বুকের উপর থেকে ফালাইয়া দেয়। নবীর চোখ দুইটা লাল হয়ে যায়। নবী আমার মেহরাবের উপর উঠা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা আমাকে জালেম মনে করেছো, জালেম মনে করেছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জালেম না, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছেন। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা হইতো, আমি আমার ফাতেমার হাত কাইটা বিচার করতাম। সুবহানাল্লাহ। এই লাল শার্টওয়ালা ভাই, এখন এই মুহূর্তে ওটার টাইম রে ভাই, এই কথা জীবনে পাইবা? আহা, আমি ভালো করে বুঝেন। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ কয় ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কয় কি লাভ? কয় ন্যায়পরায়ণ হয়ে গেলে আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার হইল আল ইমামুল আদিল। কয় যারা ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বল আল্লাহু আকবার। এজন্য আরশে আজিমের নিচে ছায়া চাই কে কে? আল্লাহু আকবার। তাহলে ইনসাফ তো আপনার আমার থেকেই প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে ভোটের রাত্রে আর লাল নোট খাইয়া কোন জালেমকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা? কথা বলে না, কথা বলে না। কারণ জালেম তো সর্বপ্রথম আমি হয়ে গেলাম, ঠিক কিনা? তাকে জুলুম করার জন্য সুযোগ করে দিলাম, ঠিক কিনা? জোরে বলেন। আর ওই জালেম যত জুলুম করবে তোমার ভোটের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত গুনাহ তোমার আমলনামায় লেখা দিবে। আর কোন ইনসাফগার ব্যক্তিকে যদি ভোটের মাধ্যমে তাকে ক্ষমতার মসনদে বসাও, যত আমল হবে, যত নেক কাজ করবে, যত ভালো কাজ করবে, এর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।